দেখেন এগুলোকে পাথর দিয়ে বাইন্ধে রাখছে। এ বড় ভাই সাঁতার কাটতে পারে। মানুষ সামান্য 10-20 টাকার জন্য প্রতিবাদ করে। একটা প্লাস 6 সেকেন্ড 6 মিনিটে একটা টাইম দিয়েছিল, এবং 5 মিনিট 17 সেকেন্ডে আরেকটা ব্রাজিল গোল দিয়ে। এখন আমি একটা জিনিস খেয়াল করলাম কি, এইখানে পরিবেশ আর আগের পরিবেশ থেকে অনেক পরিবর্তন হয়েছে। এটা কেউ যদি একা হাঁটতো তাকে কট দিয়া মোবাইল, মানিব্যাগ, টাকা সেগুলো নিয়ে ফেলতো এই জায়গাতে। তো বর্তমান পরিস্থিতি এমন হয়েছে, এখানে আপনি সারাটা দিন বসে থাকেন, কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না যে আপনি এখানে কি জন্য আছেন। অনেকক্ষণ ধরে এই রাস্তাটা দিয়ে হাঁটতেছি। আগে যেরকম মানুষের ধরলে ভয়ে টয়ে যা আছে সব দিয়ে দিত, এখন কিন্তু ওই জিনিসটা মানুষের মাথা থেকে চলে গেছে যে এখন কাউরে ধরলে যা আছে দিয়ে দিবে। মানুষ সামান্য 10-20 টাকার জন্য প্রতিবাদ করে। কারণ প্রতিবাদ করার কারণে মানুষের ডাকাতি করা ধরেন এক টাইপের ওই জিনিসটা কমে গেছে, মন মানসিকতাও পরিবর্তন হয়েছে। কিন্তু আমি এখন পর্যন্ত একটা লোকও দেখলাম না যাকে দেখে আমার সন্দেহ মনে হয় আতঙ্ক সৃষ্টি হওয়ার মতো এরকম কোনো লোক দেখিনি আমি এখন পর্যন্ত। মানুষজন মোটরসাইকেল দিয়ে যায় ওদিক দিয়ে, মাঝখান দিয়ে আমি হাঁটে যেতেছি, পিছনে কয়েকটা লোক দেখছিলাম যারা জাল বানাইতেছে মাছ ধরা। তারা মাছ ধরে, জালগুলা যদি ছিঁড়ে টিড়ে যায় এগুলো ঠিক করে এখানে। আমার সামনে একটা ভাই দিতেছে, এখন দেখি এটা আমাকে কিছু বলে কিনা। আমাকে কিছু বলে নাই যে আমি পরিচিত কিনা অপরিচিত কিনা, কিছু জিজ্ঞেস করে না, কারণ বর্তমান পরিস্থিতিটা ওই রকম। আর মানুষের মন মানসিকতা পরিবর্তন হয়েছে। ও আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই জায়গাটা দেখছেন, এই জায়গাটা দিয়ে বাতাস উঠে অনেক, দেখছেন এই জায়গাটা নিচ দিয়ে পানির বাতাস উঠতেছে, ওই দিক দিয়ে পানি ঢুকে, এটা এসে এদিক দিয়ে বাতাস হিসেবে ঢুকে। আর এখানে সম্ভবত ভিতর থেকে পানি ওঠে, আপনাদেরকে দেখাই। হ্যাঁ, ভিতর থেকে পানি উঠে, দেখছেন। আর এই লোকটা সম্ভবত এখন পানিতে নামবে, দেখি উনি কীভাবে নামে। গোসল করবে নাকি নদীতে যাবে? উনি নামিয়ে গেছে পানিতে অলরেডি, নৌকায় যাবে। বর্তমানে এই জোয়ারের মানে যে দিক থেকে জোয়ার আসতেছে এর বিপরীতে যাবে উনি। ভাই সাঁতার কাটতে পারো? এ বড় ভাই সাঁতার কাটতে পারে। এই জায়গায় যদি কেউ নিচে দাঁড়ায় তাকে খুঁজে পাওয়া যাবে না। আর ওই লোকটা এখন চলে গেছে ওইখানে। আমি যেটা আশা করছি এর থেকে দূরে চলে গেছে। আমি মনে করছি এই নৌকাতে যাবে না, কিন্তু উনি আরও দূরের নৌকা যেটা আছে ওটাতে যাইতেছে। বর্তমানে পানির অবস্থা দেখে আপনারা বুঝতে পারছেন কী পরিমাণ ঝুঁকি আছে এখন এখানে নামাতে। কিছু নাস্তা দেওয়া যাবে? নাস্তা দিয়েন তো। এখন নাস্তা করব, সকাল থেকে তেমন কিছু একটা খাই নাই। অনেক লোক আছে আশেপাশে, আর এই পাশে হচ্ছে নদী। নদীর অবস্থা তো আপনাদেরকে দেখাইলাম। সিঙ্গারা সমস্যা দেন, আপনি আছেন? সালাদ। বর্তমানে ইলিশের সিজন চলতেছে। আমি একজন দোকানদারের সাথে কথা বললাম, কথা বলে দেখলাম যে এখন ইলিশের সিজন। আমি জানি যে ইলিশের সিজন চলে গেছে আরও, কারণ আমার তো এ সম্বন্ধে ধারণা ছিল না। গতকালকে বাজারে গেলাম, বাজারে গিয়ে দেখতেছি ইলিশ মাছ উঠছে। আইডিয়া করলাম যে এখন কোন টাইমে ইলিশ মাছ আসলো। এখানে একজনকে জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করার পরে জানতে পারলাম যে এখন নাকি ভরা সিজন ইলিশের। এখানে সবাই নিজের নিজের কাজে ব্যস্ত, ওনাদের এটাই পেশা, এটাই করে ওনারা চলতেছে। এখানে একটা জিনিস দেখলাম, যেহেতু সাগর পাশ সেহেতু এখানে বাতাস হবে প্রচুর, যার কারণে এখানে যেগুলো দোকানপাট আছে এগুলো যাতে বাতাসে উড়ে নিয়ে যেতে না পারে সেজন্য ওনারা একটা ব্যবস্থা করছে। দেখেন এগুলোকে পাথর দিয়ে বাইন্ধে রাখছে, এই ঘরগুলোকে পাথর দিয়ে বাইন্ধে রাখছে যাতে বাতাসে যাতে এগুলো উড়ে নিয়ে যেতে না পারে। ইয়াসিন ব্রো কিসে, ফেসবুকে না টিকটকে? ইউটিউবে। সাবস্ক্রাইবার কত? ইনকাম হয়? ইনকাম হয়, এত ভালোই। ওইখানে আরো বেশি দেখা যায় না? এখান থেকে নিচে দেখি কিভাবে দেয়। এখান থেকে লাফ দেওয়া যাবে? কোন জায়গায়? নিচে পাথর নেই এখানে? ভাই আমি ব্লগ ভিডিও করি। সাবস্ক্রাইবার কত? আমার সাবস্ক্রাইব যে দেলোয়ার ভাই নতুন বুঝছেন। হ্যাঁ, এটা নিচে নিচে কত দিন বলে আমাদের তো 1000 টাকা কম আছে। আমাদের চাইছি আপনার ওয়াটার দেখে আমার আছে আইডি এটা। চার্জ দিলে আমার মাইক্রোফোন দেখতে। বাটারের বোতল, ওই বাটারের বোতল
এটা কিরকম জানেন, ভিতরে টক জাতীয় আচ্ছা Butter এটা। এটা কি জাহাজের নাকি এগুলো? জাহাজের ডেট আছে 1 বছরের। তো এটা এখানে কেন? আমি 2টা পাইছি তো, তো এটা নিয়ে নেন। আমি তো রিস্ক নিলাম। এইখানে মাঝখানে পাথর নাই? মাঝখানে পাথর নাই? দুনো পাশে পাথর? দুনো পাশে পাথর। আপনাদের বাসা এখানে? না, আমার পাশে হচ্ছে খেজুর স্টিম, স্টিল মিল? আমার দোকান আছে। এইখানে দোকান। আচ্ছা ঠিক আছে, আসি ভাইয়া, আল্লাহ হাফেজ, ভালো থাকিয়েন। এখানে আসছে অনেকক্ষণ হয়েছে, এখন চলে যাবো এখান থেকে। সো এখানে কিছু ছোটো ভাইদেরকে দেখলাম, ওনাদের সাথে কথা বললাম, ওনারাও নাকি অনেক এক্সপার্ট ইউটিউবিংয়ে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায়। কী কী নাম বলছে এগুলা, আরেকজন লোক আছে যার সাথে কথা বলার পরে বুঝলাম যে অনেক এক্সপার্ট বলতে কীরকম, এর সব অ্যাকাউন্ট আছে, টিকটক আছে, ইউটিউব আছে, ফেসবুক আছে, সব অ্যাকাউন্ট আছে। মোটামুটি পরিবেশটা ভালো। আমি চেয়েছিলাম ওদের সাথে একটা চ্যালেঞ্জিং ভিডিও করার জন্য। আচ্ছা এক ভাই ডাকতেছে, আমি দেখি কি বলে। আমার নাম্বার লাগবে? এদিকে ঘুরতে আসি আর কি। হ্যাঁ, মাঝে মধ্যে ঘুরতে আসি। ক্যামেরা অন করেন। ক্যামেরা অন করা আছে। বন্ধ করে দেন। আচ্ছা বন্ধ করতাম। রেডি বলবো? ঠিক আছে বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। কালকে খেলা চলছে জাপান আর ব্রাজিলের, কিন্তু আপনারা দেখছিলেন যে জাপান কিন্তু প্রথমে একটা গোল দিয়ে কিন্তু হা হা শুরু করছে, লাগতেছে জাপান কিন্তু জিতে যাবে, কিন্তু না। এই 45 সেকেন্ডে একটা ব্রাজিল কিন্তু গোল দিয়ে ব্রাজিলও উৎসাহ করলো। এখন একটা লাস্ট 6 মিনিটে একটা টাইম দিয়েছিল, 5 মিনিট 17 সেকেন্ডে আরেকটা ব্রাজিল গোল দিয়ে এখন কিন্তু জাপানের মানুষরা কান্না করতেছে। আপনার ফেসবুকে দেখবেন, এই আইডিতে দেখবেন যে আপনার ব্রাজিলের কত উৎসাহ করতেছে, কিন্তু জাপানের মানুষরা কিন্তু কান্না করতেছে, আপনার গুল্লিরা কান্না করতেছে। ওয়েট, ভালো থাকবেন। ক্যামেরা বন্ধ করো, বন্ধ করো।